আমি 4 নম্বর এক পুরুষের 3 নম্বর বিবি হব, যদি সে সিদ্ধান্ত নেয়, আমি আপনাকে এটা নিয়ে দুঃখ করার? হয়তো সে আমাকে নিয়ে দুঃখ করে, দেখো এই লোকটা কত অনইসলামিক জীবনযাপন করতেছে, আপনাকে নিয়ে দুঃখ করে। তারা তো ইসলামের বাইরে যেতে পারবে না। এই দলগুলো যা কিছু বলবে আপনার শুনতে খারাপ লাগবে, আমার শুনতে খারাপ লাগবে, তাতে কিছু যায় আসে না। তারা তো ওই রাজনীতিটাই করে এবং ওই রাজনীতির তো তারা সুফলও পাচ্ছে। জনাব মাসুদ কামাল, আপনি জামায়াতের আমি নারী ইস্যুতে যেই পথে হাঁটছে বাংলাদেশের রাজনীতিতে, এটাকে সাধারণ মানুষ আসলে কিভাবে নিবে, কিংবা আপনি আসলে এটাকে কিভাবে দেখছেন? দেখেন, জামাতের নারী রাজনীতি নিয়ে তাদের যে বক্তব্য, এই বক্তব্য নিয়ে রিসেন্ট একটা বিতর্ক তৈরি হয়েছে আজকালকার মধ্যে। সেটা হলো যে উনি কর্মজীবী নারীদেরকে আপনার প্রস্টিটিউটের সঙ্গে তুলনা করেছেন কি করেন নাই। উনি নিজে বলেছেন যে উনি সেটা করেন নাই, এবং ওনার বক্তব্য হলো যেটা যে উনি আসলে ওনার এক্স হ্যান্ডেল যেটা সেটা নাকি হ্যাক হয়ে গিয়েছিল, ওই সময় কেউ ওনাকে ডিফেম করার জন্য এটা করেছে। এই ধরনের নানা ধরনের ব্যাখ্যা উনি দিয়েছেন। যেহেতু উনি ব্যাখ্যা দিয়েছেন, এটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। কিন্তু তার পাশাপাশি আরেকটা কথা হলো কি, এই জামাতের যে নারীদের ব্যাপারে জামাতের যে মনোভাব, এই মনোভাব তো, ওনারা তো ইসলামী রাজনীতি করেন, একটা কথা মাথায় রাখতে হবে। ওনারা তো ইসলামী রাজনীতি করেন, তাই না? এখন ইসলাম ধর্ম ভিত্তিক যে রাজনীতি, সেখানে যা যা আছে ওনারা তাই তাই করছেন। এখন এটার বিভিন্ন রকম ব্যাখ্যা হতে পারে। আমরা ইসলামী রাজনীতির বিকাশ কোন কোন দেশে দেখেছি? আফগানিস্তানে দেখেছি, ইরানে দেখেছি, টার্কিতে আমরা কিছু কিছু দেখছি। এখন আফগানিস্তান, ইরান আর টার্কি, এদের মধ্যে কিন্তু সরকার পরিচালনা, নারীদের অবস্থান, সরকারের মধ্যে নারীদের অবস্থান, অথবা নারীদের বিষয়ে সরকারের যে অবস্থান, তিনটা কিন্তু তিন ধরনের। এখন ইনারা কোনটার মতো, নাকি তারা সৌদি আরবের মতো? সৌদি আরবে এতদিন একরকম ছিল, এখন ইদানিং দেখি সৌদি আরবে চেঞ্জ হয়ে যাচ্ছে অনেক কিছু। তো এখন ওনারা কার মতো এটা তো আমি জানি না। এখন কোনটি ইসলামটা ঠিক? আফগানিস্তান ঠিক, নাকি ইরান ঠিক, নাকি সৌদি আরব ঠিক, নাকি টার্কি ঠিক? আমি তো জানি না রে ভাই। এখন আমি যদি বলি যে না এটা ঠিক, তাহলে তো আমি তো অথরিটি না। তোরা আমাকে বলবে তুমি কেমনে বলো, তোমার তো দাঁড়িয়েও নাই, তুমি তো বলো তোমার কোনো অথরিটি নাই, তখন তো আমি তখন বেকায়দা পড়ে যাবো। কাজেই আমার কথা হলো কি, তারা ইসলামের উপর ভিত্তি করে রাজনীতি করেন, ইসলামী শাসন কায়েম করতে চান, শরিয়া আইনও তারা কায়েম করবেন। যদিও মুখে এখন বলেন যে এবার করবেন না, পরে আস্তে আস্তে করবেন, অনেক কথা ওনারা বলেন। কিন্তু এই যেটাই উনি করুন না কেন, সব জায়গাতেই নারীকে কিন্তু পুরুষের সমান অধিকার ভাই দেওয়া হয় নাই। এটা বলে লাভ নাই। ইসলামে পুরুষের মতোই চলাফেরা করার, জীবনযাপন করার, কথা বলার, প্রকাশ্যে আসার, সবগুলি যদি আমি বিবেচনা করি, সমান অধিকার দেওয়া হয় নাই। পুরুষরা ইচ্ছা করলে 4টা বিয়ে করতে পারবে ইসলাম অনুযায়ী, মেয়েরা 4টা স্বামী বিয়ে করতে পারবে ইসলাম অনুযায়ী। এটা তো ইসলাম স্বীকার করবে না। অন্য কোথাও স্বীকার করবে কিনা আমি ওই বিতর্কে কিন্তু যাচ্ছি না, ইসলাম তো স্বীকার করবে না রে ভাই। কাজে ইসলামে তো যত কিছুই বলেন আপনি, দুটো কিন্তু সমান দেয় নাই। এখন যদি ইসলাম না দিয়ে থাকে, যারা ইসলাম ধর্মকে ভিত্তি করে রাজনীতি করে, তারা কি করে দিবে? তারা তো ইসলামের বাইরে যেতে পারবে না। এই দলগুলো যা কিছু বলবে আপনার শুনতে খারাপ লাগবে, আমার শুনতে খারাপ লাগবে, তাতে কিছু যায় আসে না। তারা তো ওই রাজনীতিটাই করে এবং ওই রাজনীতির তো তারা সুফলও পাচ্ছে। তাহলে দেখেন, এর মধ্যে বাংলাদেশে 5টা ইউনিভার্সিটিতে ছাত্র সংসদের নির্বাচন হয়েছে। এই 5টা ইউনিভার্সিটির প্রত্যেকটা মেয়েদের হলে ছাত্র শিবির বিজয়ী হয়েছে। হয়েছে তো, কেমন হইল? মেয়েরা তো ভোট দিয়েই করছে। তো মেয়েরা কি বুঝে না যে নারীর অধিকার চলে যাচ্ছে বলে আমি আপনার হাহাকার করতেছি? সেই নারী কি বুঝে না তার অধিকার চলে যাচ্ছে? যদি সে না বুঝে, আমি আপনি কি করতে পারবো? একটা লোক ধরেন সিগারেট খায়, ধরা ধরেন একজন লোক সিগারেট খায়, ধরেন আপনার ছোট ভাই সিগারেট খায়, আপনি আপনার ছোট ভাইকে বুঝালেন যে ভাই তুমি এই সিগারেটটা খাইও না, এটা তো খাইলে তোমার অসুখ হবে, নিকোটিন তোমার এই ক্ষতি করবে, ওই ক্ষতি করবে, সব আপনি বললেন, সমস্ত কিছু বুঝাইলেন। বুঝানোর পর সে বললো কি, দেখো আমার বয়স তো 18+, আমার সিদ্ধান্ত আমি নিতে পারি, আমি এটা সিগারেট টান দিয়ে আরাম পাই, তুমি কি করবা? আপনার কিচ্ছু বলার নাই রে ভাই। যে আপনি ডেমোক্রেটিক কান্ট্রিতে থাকেন, আপনি কিচ্ছু করেন নাই। এখন ওই নারী
যিনি মেয়েদের হলে থাকেন, ইউনিভার্সিটিতে পড়েন, খুবই মেধাবী, আমার চেয়ে অনেক মেধাবী, আপনার চেয়ে মেধাবী কিনা বলতে পারবো না, কিন্তু আমি তো জানি আমি খুবই একটা মেধাহীন লোক, তো আমার চেয়ে অনেক মেধাবী সে সিদ্ধান্ত নিল যে আমি এটা করব, আমি জামাতকে ভোট দিব, আমি 4 নম্বর এক পুরুষের 3 নম্বর বিবি হব। যদি সে সিদ্ধান্ত নেয়, আমি আপনি কে এটা নিয়ে দুঃখ করার? হয়তো সে আমাকে নিয়ে দুঃখ করে, দেখো এই লোকটা কত অনইসলামিক জীবনযাপন করতেছে, আপনাকে নিয়ে দুঃখ করে। এখন কোনটা ঠিক কোনটা বেঠিক এটা তো যার যার ব্যক্তি স্বাধীনতার উপর নির্ভর করে। কাজেই বাংলাদেশে তো ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ না, যদি নিষিদ্ধ না হয় তা আমি তো এটা বলতে পারবো না। আমি হয়তো ওই দলটাকে সমর্থন করব না, আমি হয়তো এই নিয়মটাকে সমর্থন করব না, কিন্তু এই নিয়মটা সমর্থন করা যাবে না এটা বলতে পারবো না তোর ভাই।